উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণের ধীরগতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই আসছে 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট। প্রশ্ন একটাই, কেমন হবে এবারের বাজেট? আগামী 11 জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট, আর অর্থমন্ত্রী হিসেবেও এটি তার প্রথম বাজেট উপস্থাপন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, এবারের বাজেটে অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা, কর্মসূচি সম্প্রসারণ এবং অর্থনৈতিক পুনরুদ্ধার। এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, জ্বালানি নিরাপত্তা, কৃষি, অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশেষ বরাদ্দের পরিকল্পনা রয়েছে। যুবকদের জন্য কর্মসংস্থান তৈরির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বিদেশি ভাষা শিক্ষার সুযোগ বাড়ানোর দাবিও উঠেছে বিভিন্ন মহলে। কৃষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা কৃষি ভর্তুকি, সহজ শর্তে কৃষি ঋণ এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তবে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। সীমিত রাজস্ব, ঋণের চাপ এবং অর্থনৈতিক বাস্তবতার মধ্যে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে সরকারকে। বিশ্লেষকদের মতে 2026-27 সালের বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি হবে দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলার একটি ভবিষ্যৎ প্রবৃদ্ধির রূপরেখা। এখন দেখার বিষয়, সরকার কতটা সফলভাবে প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখতে পারে। কেমন হবে এবারের বাজেট তা জানা যাবে 11 জুন জাতীয় সংসদে বাজেট ঘোষণার দিন।